আমরা এই জায়গায় দাঁড়িয়ে আল্লাহ তাআলার কাছে সাহায্য চাই। নাসরুম মিনাল্লাহ ওয়া ফাতহুন করিব। আমরা সমস্যার বলছি নাসরুম মিনাল্লাহ ওয়া ফাতহুন করিব। যখন আল্লাহ তাআলার সহযোগিতা আসবে, যখন সালাউদ্দিন আবার জেগে উঠবে, ওআইসি তুমি এখন মুখ বন্ধ করে রেখেছ, মিডল ইস্টের রাষ্ট্রসমূহ তোমরা মুখ বন্ধ রেখেছ। স্মরণ করো, আমাদের সালাউদ্দিনরা জেগে ওঠার পরবর্তী সময়ে শুধুমাত্র ইসরায়েলের ভূখণ্ড মানচিত্র থেকে কান কান হয়ে যাবে না, তোমাদের মসনদও এই বিশ্ব ভূখণ্ড থেকে কান কান হয়ে যাবে। ওই রাষ্ট্রগুলো থাকবে, কিন্তু রাষ্ট্র ক্ষমতায় বর্তমানে যারা আছো, তোমরা যে ইসরায়েলের পক্ষ নিয়েছো, তোমরা সেখানে থাকতে পারবে না। আমাদের এই ভূখণ্ড থেকেও যারা ইসরায়েলের পক্ষ নিবে, ইসরায়েলি প্রোডাক্টের পক্ষ নিবে, তাদের মদত দিবে, আমাদের বাংলাদেশের ছাত্র জনতা তাদেরকে মেনে নিবে না। শুধুমাত্র ইসরায়েল বর্বর হামলা করছে না, ইসরায়েলের পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র ভারতও ওয়াকফ বিল পাশ করার মধ্য দিয়ে মুসলিমদেরকে আবার উত্তেজিত করে দিয়ে মুসলিমদের অধিকারকে হরণ করা হচ্ছে। আমরা সারা বিশ্বের মুসলিম জনতার পক্ষ থেকে জানাতে চাই, ইসলাম এবং মুসলিমদের বিপক্ষে আগে যারা চোখ তুলেছিল, তারা যেভাবে নিক্ষিপ্ত হয়েছে আস্থা করে, হামান কামান ফেরাউন যেভাবে আস্থা করে নিক্ষিপ্ত হয়েছে, তোমরা সেখানে নিক্ষিপ্ত হবে। আইয়ামে জাহিলিয়াত সম্পর্কে আমাদের জানা আছে, সেই সময়ও 4 মাস ছিল, কোন ধরনের যুদ্ধ চলতে পারত না। কিন্তু এখন ঈদের দিন, রমাদান, কোন নামাজ, কোনো কিছু বাদ রাখা হচ্ছে না, শিশু, বৃদ্ধ, মহিলা বাদ রাখা হচ্ছে না। তোমরা যে কম্পিং করছো, এটার ফিডব্যাক তোমরা পাবে। আজকে আমরা দেখতে পাচ্ছি আমাদের সেই ফিলিস্তিনি ভাই বোনদের আত্মনাতে পুরো আকাশ পাতাল আজকে পারে হয়ে উঠেছে। আজকে তাদের শুধুমাত্র একটাই আত্মনাদ, রব্বানা আখরিজনা মিন হাযিহিল কারিয়াতিজ যালিমি আহলাহা ওয়াজআল লানা মিন লাদুনকা ওয়ালিয়্যা ওয়াজআল লানা মিন লাদুনকা নাসীরা। তারা আজকে মহান রবের কাছে প্রার্থনা করছে, হে আমার রব, এই অত্যাচারী জনপদ থেকে আমাদেরকে বের করে নাও, না হয় তোমার পক্ষ থেকে কোনো অভিভাবক প্রেরণ করো। আজকের এই জায়গা থেকে মহান রবের কাছে প্রার্থনা করছি, হে আরশের মালিক, তুমি ফিলিস্তিনবাসীর জন্য উত্তম অভিভাবক প্রেরণ করো। আল্লাহ বলেছেন, আল্লাযীনা আমানু ইউকাতিলুনা ফী সাবিলিল্লাহ ওয়াল্লাযীনা কাফারু ইউকাতিলুনা ফী সাবিলিত তাগুত ফাকাতিলু আউলিয়া আশ-শাইতান ইন্না কাইদাশ শাইতানি কানা দাঈফা। যারা ঈমানদার, তারা আল্লাহর পক্ষ হয়ে লড়াই করে, আর যারা কাফের, তারা তাগুতের পক্ষ হয়ে লড়াই করে। আর আল্লাহর নির্দেশ হচ্ছে তোমরা সেই শয়তানের বিরুদ্ধে লড়াই করো। আমি আজকে বিশ্বদরে যে মুসলমান রাষ্ট্রপ্রধানরা আছে তাদেরকে বলতে চাই, তোমাদের কিসের ভয়? এই আয়াতগুলো তো তোমাদের সামনে আছে, কেন তোমরা আজকে ভয় পাচ্ছ? আমরা বলতে চাই, আমরা সালাউদ্দিন আইয়ুবের উত্তরসূরি, আমরা খালেদ বিন আইয়ুবের উত্তরসূরি, আমরা আর্তুগল গাজীর উত্তরসূরি। আমরা কারো কাছে মাথা নত করতে পারি না, আমরা তলোয়ারের নিচে মাথা দিতে পারি, আমরা আপোষ করতে পারি না, আমরা ফাঁসির তরিতে চলতে জানি। আমরা ইসরায়েলের সেই সন্ত্রাসীকে বলতে চাই, কাদেরকে তোমরা মৃত্যুর ভয় দেখাচ্ছ? আমরা মৃত্যুকে ভয় করি না, মৃত্যু কোথায় আমরা খুঁজে বেড়াই। আমরা শহীদের তামান্না নিয়ে বেঁচে আছি, যারা শহীদ হয়েছে তারা আমাদের আত্মীয়, যে ভাইয়েরা শাহাদাত বরণ করেছে। আমরা আজকের এই জায়গা থেকে মহান রবের কাছে প্রার্থনা করছি, আল্লাহ যেন তাদেরকে শহীদ হিসেবে কবুল করে।